অষ্টম শ্রেণী ইতিহাস পাঠ্য বই থেকে আজকের দ্বিতীয় অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থানের যে চ্যাপ্টারটি আছে সেখানকার আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো 1 নম্বর প্রশ্নে কি আছে, ঔরঙ্গজেব কবে মারা যান? উত্তর 1707 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 2, কত খ্রিস্টাব্দে কোন যুদ্ধের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির উত্থান ঘটে? উত্তর 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধের মাধ্যমে। কোশ্চেন নাম্বার 3, কার নেতৃত্বে আফগান আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল? উত্তর আহমদ শাহ আবদালির নেতৃত্বে। সালটি ছিল 1756 থেকে 57 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোশ্চেন নাম্বার 4, আঞ্চলিক শক্তিগুলির মধ্যে কয়টি শক্তি ছিল প্রধান? উত্তর 3টি, সেগুলি হলো বাংলা, হায়দ্রাবাদ ও অযোধ্যা। কোশ্চেন নাম্বার 5, আঞ্চলিক শক্তির প্রধান কে ছিলেন? উত্তর 3 জন মুঘল প্রাদেশিক প্রশাসক। কোশ্চেন নাম্বার 6, বাংলার আঞ্চলিক শক্তির উত্থান কার নেতৃত্বে ঘটে? উত্তর মুর্শিদ কুলি খানের নেতৃত্বে। কোশ্চেন নাম্বার 7, কে মুর্শিদ কুলি খানকে বাংলার দেওয়ান হিসেবে পাঠিয়েছিলেন? উত্তর সম্রাট ঔরঙ্গজেব। কোশ্চেন নাম্বার 8, কে মুর্শিদ কুলি খানকে দেওয়ান পদে নিয়োগ করে দেন? উত্তর সম্রাট ফারুক শিয়র। কোশ্চেন নাম্বার 9, কত খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খানকে বাংলার নাজিম পদ দেওয়া হয়? উত্তর 1717 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 10, জাহাঙ্গীরনগর বলতে কী বোঝায়? উত্তর ঢাকা। কোশ্চেন নাম্বার 11, বণিক রাজা কাদের বলা হয়? উত্তর মুর্শিদাবাদের রাজনীতি ও অর্থনীতিতে বণিকদের বেশ প্রভাব ছিল, তাই সেখানকার বণিক লোকেদের বণিক রাজা বলা হতো। কোশ্চেন নাম্বার 12, জগৎ শেঠ উপাধি কে পেয়েছিল? উত্তর ফতেহ চাঁদ মুঘল সম্রাটের থেকে জগৎ শেঠ উপাধি পান। কোশ্চেন নাম্বার 13, জগৎ শেঠ বলতে কী বোঝায়? উত্তর জগৎ শেঠ কোনো একজনের নাম নয়, নির্দিষ্ট একটি বণিক পরিবারের উপাধি। কোশ্চেন নাম্বার 14, মুর্শিদ কুলি খান কত সালে মারা যান? উত্তর 1727 সালে। কোশ্চেন নাম্বার 15, আলীবর্দী কত সালে মারা যান? উত্তর 1756 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 16, আলীবর্দী খানের পরে কে বাংলার নবাব হয়? উত্তর সিরাজ উদ্দৌলা। কোশ্চেন নাম্বার 17, সিরাজ উদ্দৌলার আলীবর্দী খানের কে হয়? উত্তর দৌহিত্র, মানে কন্যার পুত্র বা নাতি। কোশ্চেন নাম্বার 18, বর্গীহানা কাকে বলে? উত্তর 1742 থেকে 1751 খ্রিস্টাব্দের মধ্যে বর্গী বা মারাঠারা বাংলা ও উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে লুটরাজ বা আক্রমণ চালিয়েছিল। সেই আক্রমণের স্মৃতি নানা ছড়া ও প্রবাদে বর্গীহানা বলে পরিচিত হয়েছে। কোশ্চেন নাম্বার 19, মারাঠা খাল কাকে বলে? উত্তর বর্গীহানা আটকাবার জন্য কলকাতায় যে খাল খোঁড়া হয়েছিল তাকে মারাঠা খাল বলা হতো। কোশ্চেন নাম্বার 20, কে মুঘল দরবারে একজন শক্তিশালী অভিজাত ছিলেন? উত্তর মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। কোশ্চেন নাম্বার 21, কে কাকে চীন কুলিজ খান উপাধি দেন? উত্তর সম্রাট ঔরঙ্গজেব মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে চীন কুলিজ খান উপাধি দেন। কোশ্চেন নাম্বার 22, সম্রাট ফারুক শিয়র মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে কী উপাধি দেন? উত্তর নিজাম উল মুলক। কোশ্চেন নাম্বার 23, সম্রাট মোহাম্মদ শাহ মীর কামার উদ্দিন খান সিদ্দিকীকে কী উপাধি দেন? উত্তর আফস ঝা উপাধি দেন। কোশ্চেন নাম্বার 24, কে কবে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তর মীর কামার উদ্দিন খান সিদ্দিকী সম্রাট ফারুক শিয়রের কাছ থেকে নিজাম উল মুলক এবং সম্রাট মোহাম্মদ শাহের সাথে আফস ঝা উপাধি নিয়ে 1724 খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা করেন। কোশ্চেন নাম্বার 25, কে কবে মুবারিজ খানকে হারিয়ে দেন? উত্তর আফস ঝা 1723 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 26, কবে কার নেতৃত্বে অযোধ্যা স্বশাসিত আঞ্চলিক শক্তি হিসেবে গড়ে ওঠে? উত্তর 1722 খ্রিস্টাব্দে সাদাত খানের নেতৃত্বে। কোশ্চেন নাম্বার 27, কে কাকে উল মুলক উপাধি দেন? উত্তর মুঘল সম্রাট মোহাম্মদ শাহ সাদাত খানকে এই বুরহান উল মুলক উপাধি দেন। কোশ্চেন নাম্বার 28, কত খ্রিস্টাব্দে সাদাত খান মারা যান? উত্তর 1740 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 29, সফদর জং কত খ্রিস্টাব্দে মারা যান? উত্তর 1754 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 30, সফদর জং মারা যাওয়ার পর কে অযোধ্যার শাসক হন? উত্তর সফদর জং এর ছেলে সুজা উদ্দৌলা। কোশ্চেন নাম্বার 31, বক্সারের যুদ্ধ কবে হয়েছিল? উত্তর 1764 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 32, কত খ্রিস্টাব্দে ফারুক শিয়রের ফরমান জারি হয়? উত্তর 1717 খ্রিস্টাব্দে। কোশ্চেন নাম্বার 33, ফারুক শিয়রের ফরমান কি? উত্তর 1717 খ্রিস্টাব্দে দিল্লির মুঘল সম্রাট ফারুক শিয়রের একটি আদেশ বা ফরমান জারি করেছিলেন। সেই ফরমান মোতাবেক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলাদেশে কতগুলি বিশেষ বাণিজ্যিক অধিকার দেওয়া হয়েছিল। একেই ফারুক শিয়রের ফরমান বলা হয়। কোশ্চেন নাম্বার 34, ফারুক শিয়রের ফরমানে কী কী বলা হয়? উত্তর ফারুক শিয়রের ফরমানে বলা হয়, পয়েন্ট করবে 1 নম্বর, ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বাণিজ্য করতে পারবে। 2 নম্বর পয়েন্টে লিখবে, এর জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না।
3 পয়েন্টে লিখবে কোম্পানি কলকাতার কাছাকাছি 38টি গ্রামের জমিদারি কিনতে পারবে। তারপরে 4 নম্বর পয়েন্ট করবে কোম্পানির পণ্য কেউ চুরি করলে তাকে বাংলার নবাব শাস্তি দেবেন ও কোম্পানিকে ক্ষতিপূরণ দেবেন। কোশ্চেন নাম্বার 35 বক্সি শব্দের অর্থ কী? উত্তর সেনাপতি। কোশ্চেন নাম্বার 36 সিরাজ উদ্দৌলার ব্রিটিশ বিরোধের কয়েকটি কারণ লেখো। উত্তর সিরাজদৌল্লার ব্রিটিশ বিরোধী কয়েকটি কারণ হলো 1 নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিনা অনুমতিতে বাদশাহী সাম্রাজ্যের মধ্যে দুর্গ নির্মাণ করেছিল যা বাদশাহী সাম্রাজ্যের নিয়ম বিরুদ্ধ। 2 কোম্পানির বিনা শুল্ক বাণিজ্য করার যে দস্তক পেয়েছিল তা অপব্যবহার করেছিল, এতে দেশীয় শুল্ক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। 3 যে সকল বাদশাহী কর্মচারী নিজের লাভের জন্য বাদশাহী কর্মকাণ্ডের ক্ষতি করেছে ইংরেজরা তাদের দলে টেনে টানছিল। কোশ্চেন নাম্বার 37 কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে আলীনগরের সন্ধি হয়? উত্তর 1757 খ্রিস্টাব্দে ব্রিটিশ কোম্পানির সাথে সিরাজ উদ্দৌলার আলীনগরের সন্ধি হয়। কোশ্চেন নাম্বার 38 কলকাতার আরেক নাম আলীনগর কেন হলো? উত্তর 1756 খ্রিস্টাব্দে 20 জুন সিরাজ নবাব বাহিনী ব্রিটিশদের হারিয়ে কলকাতা দখল করে, তারপর থেকে কলকাতার আরেক নাম আলীনগর দেওয়া হয়। কোশ্চেন নাম্বার 39 অন্ধকূপ হত্যা কাকে বলে? উত্তর কোম্পানির কর্তা ব্যক্তি হলো ওয়েল প্রচার করেছিলেন যে কলকাতা দখল করে সিরাজ নাকি 146 জন ব্রিটিশ নরনারীকে একটি ছোট ঘরে বন্দি করে রেখেছিলেন, তার ফলে অনেক বন্দি মারা যায়। এই ঘটনাকে অন্ধকূপ হত্যা বলা হয়। কোশ্চেন নাম্বার 40 কে অন্ধকূপ হত্যাকে অতিরঞ্জন বলে প্রমাণ করেছিলেন? উত্তর ঐতিহাসিক অক্ষয় কুমার মৈত্রেয়। কোশ্চেন নাম্বার 41 পলাশির যুদ্ধের পরে রবার্ট ক্লাইভ কাকে বাংলার নবাব হিসেবে নির্বাচন করেন? উত্তর মীর জাফরকে। কোশ্চেন নাম্বার 42 পলাশির লুণ্ঠন কাকে বলে? উত্তর পলাশির যুদ্ধের পর সিরাজের কলকাতা আক্রমণের অজুহাতে 1,77 লক্ষ টাকা ক্ষতিপূরণ নেয় কোম্পানি। তার উপরে ক্লাইভ সহ কোম্পানির উঁচু পদাধিকারীরা মীর জাফরের থেকে প্রচুর সম্পদ ব্যক্তিগতভাবে পেয়েছিলেন। সব মিলিয়ে পলাশির যুদ্ধের পরে প্রায় 3 কোটি টাকার সম্পদ মীর জাফরের থেকে আদায় করে ব্রিটিশ কোম্পানির তরফে এই অর্থ আত্মসাৎকে পলাশির লুণ্ঠন বলা হয়। কোশ্চেন নাম্বার 43 কত খ্রিস্টাব্দে রবার্ট ক্লাইভ ইংল্যান্ডে ফিরে যান? উত্তর 1760 খ্রিস্টাব্দের শুরুর দিকে। কোশ্চেন নাম্বার 44 মীর কাসেম রাজধানী হিসেবে মুর্শিদাবাদের বদলে কোন জায়গাকে বেছে নিয়েছিলেন? উত্তর মুঙ্গেরকে। কোশ্চেন নাম্বার 45 মীর কাসিমের ইংরেজদের বিরোধিতার কারণগুলি লেখো। উত্তর ইংরেজদের সহায়তায় সিংহাসনে বসলেও যে কারণে মীর কাসিম ইংরেজদের বিরোধিতা করে ও তাদের মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয় সেগুলি হলো 1 কোম্পানি বণিকদের তরফে বেআইনি ব্যবসার ফলে বাংলার অর্থনীতির সমস্যার মুখে পড়েছিল। 2 কোম্পানির শুল্ক ফাঁকি দেওয়ার নবাবের প্রাপ্য রাজস্বের ঘাটতি পড়েছিল। 3 দেশীয় বণিকরা শুল্ক দিতে বাধ্য হওয়ায় অসম প্রতিযোগিতার মুখে পড়েছিল। 4 তাছাড়াও অন্যান্য বিদেশি বণিক গোষ্ঠী ও ব্রিটিশ কোম্পানির ক্ষমতার অপব্যবহার নিয়ে নবাবের কাছে নালিশ জানাতে থাকে। কোশ্চেন নাম্বার 46 বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর 1763 খ্রিস্টাব্দে মীর কাসিমের সঙ্গে ব্রিটিশ কোম্পানির। কোশ্চেন নাম্বার 47 বক্সারের যুদ্ধে কে মীর কাসিমের সঙ্গ দিয়েছিল? উত্তর অযোধ্যার শাসক সুজা-উদ-দৌলা ও দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম। আজকের এই ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা দেখতে থাকো। যদি পরবর্তী ক্লাসগুলোর ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। থ্যাংক ইউ।